একজন মুসলিম চোর আরেকজন মুসলমানের বাসা থেকে চুরি করেছে আটার বস্তা এবং অস্ত্র শস্ত্র। রাতের বেলা সেই আটার বস্তা নিয়ে এক ইহুদির বাড়িতে রেখে আসছে। সে জানতো না যে আটার বস্তার মধ্যে ফুটা আছে, আর যে ইহুদির বাড়িতে রাখছে ইহুদিও জানতো না এটা সে চুরির মাল নিয়ে আসছে। সকালবেলা যার আটার বস্তা হারিয়েছে সেটা খুঁজতে খুঁজতে দেখে আটার যে ফুটা লাইন গিয়ে ঠেকছে ইহুদির বাড়িতে। ইহুদিকে বলতেছে আমার বাসার আটার বস্তা চুরি হয়েছে, আপনি চোর। ইহুদি বুঝতে পেরেছে তাহলে আমাকে ফাঁসানো হয়েছে। ইহুদি বলতেছে ভাই এই আটার বস্তা অমুক পাড়ার মুসলমান আমার বাসায় রেখে গেছে গতকাল রাতে, আমি বুঝি নাই। ওই মুসলমানকে ধরা হলে সেই মুসলমান এবং তার গোত্রের লোকেরা বলতেছে ইহুদি চোর, আমরা চোর না। অর্থাৎ যে চুরি করেছে ধরা খেয়ে যাওয়ার আশঙ্কায় সেও ইহুদির উপর চাপিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিলেন যে ইহুদি চোর, তার এখন হাত কাটা হবে। আসলে কি ইহুদি চোর? কিন্তু ইহুদি আর চোর হলো মুসলমান, আবার মুসলমান নেককার ইমানদার। ইহুদি দোষী করতেছে মুসলমানকে যে চোর আসলেই চোর, আর মুসলমান বলতেছে না এই ইহুদি সেই চোর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার আয়াত নাজিল করলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। সূরা নিসার 105 নম্বর আয়াত, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। হে নবী, আমি আপনার প্রতি যেই কিতাব নাজিল করেছি, লিতাহকুমা বাইনান নাস, আপনি সেই কিতাব দ্বারা মানুষের মধ্যে রায় দেন, ফয়সালা করেন। বিমা আরাকাল্লাহ, যা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা রসুলকে কোরআন এবং হাদিস অনুযায়ী হাত কাটার যে বিধান শিখিয়ে দিলেন এবং জানিয়ে দিলেন প্রকৃত চোর ইহুদি না, প্রকৃত চোর হলো ওই মুসলমান। সুতরাং আপনি ইহুদির উপরে শাস্তি কায়েম করবেন না। রসুল তার সেই হুকুমকে, সেই বাস্তবায়নকে রদ করে নতুন করে চোরের প্রকার যত আল্লাহ করে দিয়েছে, আল্লাহ তখন রসুল সেই মুসলমানের বিপক্ষে রায় দিলেন। এখন কথা হলো অন্যায় করেছে মুসলমান আর রায় দিল ইহুদিদের বিরুদ্ধে, ইসলাম এটা সমর্থন করে না, বরং ইসলাম বলে ন্যায় বিচার আর হক বিচার, আর বিচার করতে গেলে যার বিরুদ্ধেই যাক, সে হোক মুসলমান হোক ইহুদি, তার বিরুদ্ধেই রায় দিতে হবে। কোনো স্বজনপ্রীতি করা যাবে না, ঠিক কিনা? স্বজনপ্রীতি, তেলবাজি, দলবাজি, এগুলির দিন শেষ। বিচার করতে হবে কোরআন এবং হাদিস দ্বারা, বিচার করতে হবে ইনসাফের দ্বারা। ওই রায় লিখে দেওয়া আর রায় দিয়ে দেওয়া। আবার এমনও ঘটনা বাংলাদেশে ঘটেছে, মৃত্যুদণ্ডের মতো একটা কেস আদালত পাড়া থেকে উঠায় নিয়ে গুম করে ইন্ডিয়া ছেড়ে দিছে। ঘটনা ঘটছে কিনা? সাক্ষী দিতে গেছে, গুম করে নিয়ে গেছে। ইন্টারন্যাশনাল মিডিয়াতে এগুলি আসছে। এরকম বিচার কার্য ইসলাম সমর্থন করে না। রাসূলুল্লাহর কাছে ইহুদিরা আসলেন, ইহুদি নেতারা এসে বলছে, হুজুর আমরা ইহুদি নেতা, আমরা যদি মুসলমান হয়ে যাই সমস্ত ইহুদিরা মুসলমান হয়ে যাবে। ভালো কথা। ইহুদি নেতারা বলছে, হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হুজুর আমরা ইহুদিদের মধ্যে একটা সমস্যা হয়েছে, এই সমস্যার বিচারের মীমাংসার জন্য আপনার কাছে আসব, আসলে আপনি আমাদের পক্ষে রায় দিবেন। আমরা ইহুদির নেতা, আমাদের পক্ষে রায় দিলে পরে আমরা যদি মুসলমান হই সমস্ত ইহুদিরা মুসলমান হয়ে যাবে। রাসূল বলছেন, তোমাদের মুসলমান হওয়া না হওয়া আমার কিছুই যায় আসে না, বরং আল্লাহ যেই হুকুম, যেই কিতাব নাজিল করেছে আমি সেটা দিয়েই ফয়সালা করব। আল্লাহু আকবার। তা আল্লাহর রাসূল কোরআন এবং হাদিস দ্বারা ফয়সালা করতেন, ফয়সালা দিতেন। অফার থাকতো, মুসলমান হওয়ার অফার, লোভনীয় অফার। ইবেন মক্কা জীবনে রাসূলকে বলেছে, আপনি শুধু আল্লাহর দ্বীন প্রচার বন্ধ রাখেন, ইসলাম কায়েম করা বন্ধ রাখেন, আমরা আপনাকে মক্কার বাদশাহিত্ব দান করে দিব। রাসূল বলছে, ইসলামের দ্বীনকে বাদ দিয়ে মক্কার বাদশাহিত্ব আমার কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, বরং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করাই আমার লক্ষ্য উদ্দেশ্য। মক্কার বাদশাহিত্ব তিনি গ্রহণ করে নাই। ইহুদিরা দলে দলে মুসলমান হবে ছোট্ট একটা রায় খালি 19-20 করলে, ইহুদি নেতাদের পক্ষে দিলে আল্লাহ তাআলা সূরা মায়েদার 49 নম্বর আয়াত নাযিল করলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আমি আল্লাহ যা নাযিল করেছি সেই অনুযায়ী রায় দেন হুজুর। ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, আপনি কারো খেয়াল খুশি অনুসরণ করবেন না।